খালি এই সবজি খাবো না, ওই সবজি খাবো না, এটা নয়, ওটা নয়, খালি সবসময় এরম করলে পরে কি কোন সবজি খাওয়া যায়? তাহলে এক কাজ করা যাক, আজকে কাঁচকলা দিয়েই বানাবো এবং কাঁচকলা দিয়ে এমন জিনিস বানাবো যে প্রত্যেককে জোর করে খেতে হবে। তাহলে এই কোপ্তা বানাতে কি, কি লাগছে দেখে নিই তাহলে আমরা। চলুন তাহলে তাড়াতাড়ি দেখে নিই আমরা যে এটা কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমাদের কি, কি লাগছে। এটাকে আমি ৩ স্টেজে ভাগ করেছি। ১ম স্টেজেতে আপনাকে প্রিপারেশন কিছু আগে থেকে করে নিতে হবে। টক দই ভালো করে ফেটিয়ে আগে থেকে একটুখানি রেখে দেবেন। মটর ডাল ২ থেকে ৩ ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে ভালো করে রেখে দেবেন। এটা পরে আমরা পেস্ট বানিয়ে নেবো। নারকোল কুড়ে নেবেন, এটাও অতি অবশ্যই খুব দরকার। জিরে এবং ধনে একটু চাটুর মধ্যে অল্প একটুখানি ফ্রাই করে জিনিসটা গুঁড়ো করে নেবেন। আদা, রসুন এবং লঙ্কা এই তিনটে একটুখানি হামালদিস্তার মধ্যে ভালো করে পিষে নেবেন। পেঁয়াজের পেস্ট এটা লাগবে। আর এটার মধ্যে হচ্ছে টমেটো আর চীনা বাদাম, যে বাদাম আমরা খেয়ে থাকি সেই বাদাম ভিজিয়ে রেখে আমি দুটো পেস্ট বানিয়ে নিচ্ছি। এই জিনিসগুলো আগে তৈরি করে নেবেন। এবার যেটা দেখার সেটা হচ্ছে যে এই কাঁচকলা কোপ্তা বানানোর জন্য অতি অবশ্যই যেটা কাঁচকলা লাগবে সেটাকে কাটবেন কিভাবে। এটা নিয়ে নেবেন, নিয়ে সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে যে দুদিক থেকে কেটে নেবেন এবং এই জিনিসগুলোকে ইকুয়াল ভাগে কেটে নেবেন। কাঁচকলা ঠিক এইরকম ভাবে বড় বড় টুকরো করে কেটে নেবেন। এগুলো আমরা সেদ্ধ করব। আর আমি নিয়েছি হচ্ছে দুখানা আলু খোলা ছাড়াবেন না, এই অবস্থাতেই আমরা সেদ্ধ করব। জাস্ট মধ্যিখান থেকে একটা করে কাট দিয়ে নেবেন এবং দেওয়ার পরে এটা আমরা প্রেসার কুকারে সেদ্ধ করব। কাঁচকলা আর আলু প্রেসার কুকারে দেবেন, দিয়ে আমি দুখানা সিটি মেরেছি। আপনাদের প্রেসার কুকার অনুযায়ী আপনারা চেক করে নেবেন কটা সিটি দেওয়া হয়। এবং সিটি দেওয়ার পরেতে যে প্রেসারটা থাকবে সেটা থাকতে দেবেন যতক্ষণ না শেষ হচ্ছে। আর প্রেসার শেষ হলে তারপর বার করে নেবেন এবং এরকমভাবে ছাড়িয়ে দেবেন। এটা ছাড়ানোর পরেতে আমরা কিছু মশলা এবং কিছু উপকরণ এটাতে মিক্স করবো। দিয়ে দিন নুন স্বাদ মতো, অল্প একটু দিয়ে দিন অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো, যাবে হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিন সামান্য একটুখানি চিনি, অল্প একটুখানি হলুদ জাস্ট একটু কালারের জন্য, দিয়ে দিন হচ্ছে 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি লঙ্কা, রসুন আর আদার যে আমি থেতো করে রেখেছিলাম সেটা প্রায় 1/2 চামচের মতো। মটর ডালটা আমরা ভিজিয়ে রেখে পেস্ট করেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি এটাতে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নারকেল গুঁড়ো। শেষে যাবে হচ্ছে জিরে আর ধনে, যে মশলাটা আমরা রোস্ট করে রেখেছিলাম, পাউডার বানিয়ে দিয়েছিলাম, অল্প একটু। হাতে তালুতে অল্প একটুখানি তেল নিয়ে দিন, তেলটাকে 2 হাতে মিক্স করে নিয়ে অল্প করে নিন এবং জিনিসটাকে এরকম বল আকারে বানিয়ে, আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম শেপ আপনারা বানাতে পারেন। আমি এরকম বল আকারে বানিয়ে নিচ্ছি, কাটলেট আকারে, যাতে আমারও ভাজতে সুবিধে হয় এবং জিনিসটা ইভেন হয়। এভাবে কাটলেট শেপ দিয়ে এরকম ভাবে আপনারা বানিয়ে নেবেন। আপনারা যেরকম শেপ চান সেরকম আপনারা বানিয়ে নিতে পারেন। আমার মনে হলো যে এই শেপটা ভালোভাবে ভাজলে পরে প্রত্যেক জায়গা থেকে ভাজা হবে, সেই জন্য আমি এটা বানাবো। এবার নেক্সট স্টেপ, আমি এটাতে ব্যবহার করব হচ্ছে সর্ষের তেল। আমি একটুখানি সর্ষের তেল এখানে নিয়ে নিচ্ছি কড়াই, ততটাই নিলাম যতটাই আমার এই
এইগুলো বড়াগুলো ভাজা হয়ে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তেল এখানে রাখবেন হচ্ছে মিডিয়াম আছে, খুব বেশি হিটে রাখবেন না, তাহলে জিনিসগুলো হয়তো জ্বলে যেতে পারে। মিডিয়াম থেকে লো আঁচেতে জিনিসগুলোকে আমরা ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। কড়া বেশি ভরাবেন না, একটা ব্যাচ হয়ে গেলে তারপর আর একটা ব্যাচ করে নেব। এরম ভাবে সব দিক থেকে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবেন, ভালো করে ফ্রাই করে নেবেন। আমার অলমোস্ট ডান, আমি এটাকে তুলে নিচ্ছি। এবার থার্ড স্টেজে যাব, যেটা হচ্ছে গ্রেভিটাকে প্রিপারেশন করা। একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে। এই জিরেটা দেওয়ার পরেতে মিশিয়ে নিচ্ছি ঠিক করে। আর এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে যে পেঁয়াজটা আমরা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এই সময় চলে যাবে। পেঁয়াজটা সঙ্গে সঙ্গে অল্প একটুখানি ভালো করে সতে করে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে যে রসুন, আদা আর লঙ্কার যে থেতো করে রেখেছিলাম সেইটা এটার মধ্যে চলে যাচ্ছে। দিচ্ছি আন্দাজ মতো নুন, আমি প্রায় 1.5 চামচের মতো দিলাম। আর চলে যাচ্ছে সামান্য একটুখানি চিনি, যাতে পেঁয়াজের রংটা একটু গাঢ় হয়। এটা দিয়ে আমি আরেকবার ভালো করে মিক্স করে দিয়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং বাদামের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা। এবার চটপট কিছু মশলা যাবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে নর্মাল লঙ্কার গুঁড়ো এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি দিচ্ছি হচ্ছে সামান্য একটু নর্মাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এর থেকে বেশি আর আমি মশলা ব্যবহার করছি না। আমি এবার এটাকে একটা ভালো মিক্স দিয়ে আর একটুখানির জন্য হতে দিচ্ছি। সবকটা মশলা দেওয়ার পরেতে ঠিক এই স্টেজেতে আমি জল না মিক্স করে যে ফ্যাটানো দইটা ছিল, সেই ফ্যাটানো দইটা আমি এটাকে দিয়ে দিচ্ছি। বাজার থেকে কিনে আনা দইতে মনে রাখবেন যে ওরা একটু মিষ্টি দিয়ে তৈরি করে, সুতরাং আমি সেই জন্য মিষ্টির পরিমাণটা কম রেখেছি, কারণ আমি জানি যে মিষ্টিটা এখানে ব্যালেন্স হয়ে যাবে। দইটা দিয়ে এবার ততক্ষণ আমাদেরকে নাড়তে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে এবং ভালোভাবে মশলাটা ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন সাইড থেকে একটু একটু করে তেল বার হওয়া শুরু হয়ে গেছে। ঠিক এই সময়তে আমি অল্প একটুখানি জল আরো আমি দিয়ে দিচ্ছি এবং এই জলটা দিয়ে আরো ভালো করে আমি কষিয়ে নেব। জলটা দিয়ে আরেকবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে অলরেডি, সাইড থেকে আমরা তেল ছেড়ে দিয়েছি। ঠিক এই সময়তে আপনি ভালো করে যতটা জল দরকার আপনি মিক্স করে দিন। একটু বেশি পরিমাণ বা নর্মাল পরিমাণ জল আপনি দেবেন অতি অবশ্যই, কারণ যে কোফতাগুলো আছে তার মধ্যে মশলা ঢোকাটা কিন্তু খুব দরকার। সেই জন্য আমি এতটা জল দিয়ে দিলাম এবং আঁচ দিন বাড়িয়ে ফুল বয়লিং পয়েন্টে আসতে দিন। যখন চলে আসবে তখন এক এক করে কোফতা এটার মধ্যে আমরা দিয়ে দেব।
ফুল বয়লিং পয়েন্টে এসে গেলে একটা একটা করে কোপ্তা, ভাজা কোপ্তা যেগুলো ছিল সেগুলো আলতো আছে সাইড থেকে ছেড়ে দিই। একটু সামান্য জিনিসগুলোকে ডুবিয়ে ডুবিয়ে দিন যাতে সব দিক থেকে মশলা ঢুকে, এবং আঁচ মিডিয়াম রেখে এটাকে ফুটতে দিন। কোপ্তা খুব তাড়াতাড়ি কিন্তু জল টেনে নেয়, সুতরাং চেষ্টা করবেন জলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি রাখার, এবং সেই হিসেব করেই কিন্তু কোপ্তা কারিটা বানাবেন। পুরো জল যখন ফুটে আসবে খানিকক্ষণের জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন, আর আঁচটাকে করে দিন সিম। এই সময় আমি অল্প একটুখানি শাহি গরম মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। জলের পরিমাণ একটুখানি রেখে নামাবেন, কারণ কাঁচকলার কোপ্তায় জল কিন্তু প্রচন্ড মাত্রায় টেনে নেয়। শাহি গরম মশলা আমি দিয়ে দিলাম, আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু ঘি। আর সবার শেষে যেটা যাবে সেটা হচ্ছে আমি দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা। আপনারা চাইলে করে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার দেখা হচ্ছে পরিবেশন। তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলার কোপ্তা কারি। আপনারাও বানান এবং অতি অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো বানিয়ে এবং খেয়ে। আমি আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন রান্না ভাবনা চ্যানেল।